একটা দেশকে যদি উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা থাকে, তাহলে প্রথমেই নজর দিতে হবে সেই দেশের ডিসিপ্লিন, অর্থাৎ নিয়মাবর্তিতা কেমন, এটা পরিবর্তন করতে হবে। একটা দেশের সরকারি যে অফিস আদালতগুলো রয়েছে, সেখানে যে তাদের কাজ 100% স্বচ্ছতার সঙ্গে করতে হবে। তাহলে সেই দেশটা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। রাশিয়া খুবই উন্নত একটা দেশ, পৃথিবীর সবথেকে বড় দেশ হওয়া সত্ত্বেও এদের প্রতিটা জায়গায় পাকা রাস্তা, প্রতিটা জায়গার বিল্ডিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আমি কিন্তু বেশি বড় শহরে আসি নাই, এটা বলতে পারেন গ্রামের পাশে একটা শহর। তো এখানকার পরিবেশটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা উন্নতি করছে নিজেদেরকে। আসলে প্রতিটা দেশই উন্নত করতে পারে যদি সেই দেশের প্রতিটা কর্মী, প্রতিটা নাগরিক, বিশেষ করে সরকারি সেক্টরে যারা থাকেন, তারা যদি সম্পূর্ণ প্রাণপণ দিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করে, তাহলে কিন্তু দেশটাকে আসলে এগিয়ে নেওয়া যায়। আমি আসছিলাম ফরেন মিনিস্ট্রি আমার বায়োমেট্রিক দেওয়ার জন্য। তো এখানে এসে আমি যেটা দেখলাম, তাতে আমি যে একটা ফরেন মিনিস্ট্রিতে আসছি নাকি আমি সাধারণ কোনো একটা অফিসে আসছি, এটা আমি পার্থক্য বুঝতে পারলাম না। কারণ একটা ফরেন মিনিস্ট্রির যেরকম প্রোটোকল থাকা প্রয়োজন, যেরকম প্রাইভেসি থাকা প্রয়োজন, একটা ফরেন মিনিস্ট্রির অফিসারসদের যে মুড থাকা প্রয়োজন, এখানে কিছুই নাই। এখানে আমার মনে হলো যে আমি ফরেন মিনিস্ট্রিতে আসছি নাকি একটা উপজেলা পর্যায়ে কোনো ছোটোখাটো অফিসে আসছে, আমি কিছুই বুঝতে পারলাম না। অফিসটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন, কিন্তু এদের কর্মীদের এবং কর্মকর্তা যারা আছে, তাদের যে ব্যবহার, এটা খুবই ভালো। এরা দেশকে খুব ভালোবাসে, এরা এদের কাজটা মন দিয়ে করে। এদের এখানে ঘুষ, তারপরে উল্টাপাল্টা এগুলো কোনো সিস্টেম নাই। এরা এদের কাজ 100% করবে, এবং যেই নিয়মে করলে দ্রুত হবে সেই নিয়মেই করবে, এবং এরা এদের যে সেবাটা, এটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। আমরা যে ফরেনার বাংলাদেশ থেকে আসছি, এটা বলে যে আমাদেরকে অবজ্ঞা করবে তা না। এরা এদের কাজটা সম্পূর্ণ ভালোভাবেই করছে, এবং এদের যে ব্যবহার, এটা দেখে আমি খুবই খুশি, এবং এদের থেকে শেখার অনেক কিছুই আছে। এরা অনেক ডিসিপ্লিনড।